হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজকের টপিক হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আজ পার্ট 2। পার্ট 1 তো আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 বুঝতে একটু অসুবিধা হবে। তাই আগে তোমরা পার্ট 1টা দেখো, তারপর পার্ট 2 দেখবে। ওকে, চলো শুরু করে দিই। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই। 1 নম্বরে কি বলছে দেখো, দ্য পিপল হু ডিপেন্ড ড্যাশ আদার্স ক্যান নেভার প্রসপার ইন লাইফ। একজন মানুষ যে অপরের উপর নির্ভর করে সে জীবনে উন্নতি করতে পারে না। তো এখানে 4টে অপশন আছে দেখো, অন, ওভার, অ্যাট, আপন। আমরা কোনটা বসাবো? ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, আর ডিপেন্ড আপন মানে কারোর উপর ভরসা করা। এখানে আমরা সেন্টেন্সে কি পাচ্ছি, যে একজন মানুষ যে অপরের উপর নির্ভর করে সে জীবনে উন্নতি করতে পারে না। তার মানে নির্ভর করে, সেক্ষেত্রে হয়ে যাবে কি আমাদের ডিপেন্ড অন, অপশন এ, ডিপেন্ড অন। আর ডিপেন্ড আপন যদি কারোর উপর ভরসা করা বোঝাতো, সেক্ষেত্রে আমরা ডিপেন্ড আপন করতাম। নির্ভর করা আর ভরসা করার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে? যখনই দেখবো যে নির্ভর করা বোঝাচ্ছে সেখানে ডিপেন্ড অন, আর কারোর উপর ভরসা করছি সেক্ষেত্রে ডিপেন্ড আপন। ওকে, 2 নম্বর দেখবো, চলো। 2 নম্বরে বলছে, ইওর স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশন। এবার আমাদের জানতে হবে এই রিপ্লিট শব্দের অর্থ কী। প্রথমে আমরা জানি ডিপ্লিট কি। দেখো আগের দিন তো আমার একটু লিখে দিতে অসুবিধা হচ্ছিল বলে এখানে ততটা জায়গা পাওয়া যায় না, তাই আজকে আমি আগে থেকেই লিখে দিয়েছি। তাহলে রিপ্লিট জানতে গেলে আমাদের আগে ডিপ্লিট জানতে হবে। ডিপ্লিট মানে হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে কমছে। তারপরে ডিপ্লিট, ডিক্রিজ ধীরে ধীরে কমা, রিডিউস ধীরে ধীরে কমছে, ডিমিনিশ আর একটা সুন্দর ওয়ার্ড ডুইন্ডেল, এগুলোর অর্থ হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে কমছে। যেমন ওই আমরা বলি না, ওজোন লেয়ার ডিপ্লিট হচ্ছে, ধীরে ধীরে কমছে, ঠিক আছে? মানে গ্র্যাজুয়ালি কোনো জিনিস ডিক্রিজ হওয়া, তাকেই ডিপ্লিট বলে। আর রিপ্লিট কি? রিপ্লিট মানে ভরা, ফুল অফ। কোনো কিছু ভরা বলতে কি আমরা রিপ্লিট করাটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা অনেক সময় দেখি না, ফিল্ড উইথ ব্যবহার করি, ক্রাউডেড উইথ ব্যবহার করি। হ্যাঁ, মানে যেখানেই ভরা সেখানে আমাদের উইথ ব্যবহার করতে হয়। এখানে দেখো, ইওর স্টেটমেন্ট ইজ রিপ্লিট, তোমার বক্তব্য ভরা, কন্ট্রাডিকশনে ভরা। তার মানে এখানে ভরা কথাটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে উইথ। আমরা অনেক ক্ষেত্রে পাই ফিল্ড উইথ, ক্রাউডেড উইথ, মানে সবই ভরা। প্যাক উইথ মানে যেখানে ভরা শব্দ ভরা বোঝাবে, সেন্স বোঝাবে, ভরা সেন্স, সেখানে আমরা উইথ বসাবো। ঠিক আছে, অপশন ডি, উইথ, অপশন ডি। 3 নম্বর দেখে নেব। শি স্মাইল্ড ড্যাশ মাই ওয়ার্ডস। এই স্মাইল দিয়ে কিন্তু পার্ট 1-এ একবার বলেছি, আবার বলে দিচ্ছি। 4টে অপশন আছে, অ্যাট, আপন, অন, ওভার। স্মাইলের বিভিন্ন প্রকার আছে, আগের পার্টে বলেছি, আবার বলবো। স্মাইল মানে হাসি, আরেকটা স্মাইল হয় মক, আগে আমি লিখে দিই তারপরে মানেগুলো বলবো। আরেকটা হয় গ্রিন, GRIN। আরেকটা হয় লাফ, LAUGH, লাফ। আরেকটা হয় চাকেল, CHUCKLE, চাকেল। আচ্ছা, মক মানে হচ্ছে অপমান করে হাসি, গ্রিন মানে হচ্ছে দাঁত বার করে হাসি, লাফ মানে হচ্ছে বিদ্রুপ করে হাসি, আর চাকেল মানে হচ্ছে মৃদু হাসি। তার মানে প্রত্যেকটাই হাসি, ডিফারেন্ট কাইন্ড অফ হাসি। যেখানেই হাসি সেখানেই বসবে অ্যাট। শি স্মাইল্ড অ্যাট মাই ওয়ার্ডস, আমার কথা শুনে সে হাসলো। যেখানেই হাসি এই সেন্স পাবে সেখানে অ্যাট হয়ে যাবে, ঠিক আছে? হি লাফ অ্যাট মি, আমাকে দেখে বিদ্রুপে হাসছে, মানে যেখানেই হাসি সেখানেই তোমরা অ্যাড বসিয়ে দেবে। ওকে, 4 নম্বর দেখব। দ্য প্রেসিডেন্ট উইল বি প্রোভাইডেড অল দ্য ফেসিলিটিস হি ইজ এন্টাইটেলড টু। মানে কি? রাষ্ট্রপতিকে তার সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে যা তার প্রাপ্য।
চারটে অপশন দেখো, অফ, টু, বাই, উইথ। ঠিক আছে, তো প্রোভাইড কথাটার সাথে সবসময় উইথ ব্যবহৃত হয়, প্রোভাইড উইথ। ঠিক আছে, কিন্তু আচ্ছা, প্রোভাইড উইথ যদি আমরা এখানে করি তাহলে কী হবে, দ্য প্রেসিডেন্ট উইল বি প্রোভাইডেড উইথ অল দ্য ফেসিলিটিস হি ইজ এন্টাইটেল টু, মানে রাষ্ট্রপতি প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধাই রাষ্ট্রপতিকে দেওয়া হবে। কিন্তু যদি বলে দিত যে কারো দ্বারা প্রোভাইডেড হচ্ছে, সেক্ষেত্রে হয়ে যেত প্রোভাইড বাই। ঠিক আছে, কারো দ্বারা যদি প্রোভাইডেড হতো সেক্ষেত্রে হয়ে যেত প্রোভাইডেড বাই। ওকে, আর এখানে হয়ে যাবে প্রোভাইডেড উইথ, অপশন ডি। 5 নম্বর দেখে নেব আমরা। ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিংস। এখানে আমাদের পার্ট শব্দের অর্থ বুঝতে হবে। পার্ট দুরকম হয়, এক হচ্ছে কখনো কোনো ব্যক্তির থেকে আলাদা হওয়া, লিখে দিয়েছি দেখো, পার্ট ফ্রম, কোনো ব্যক্তির থেকে আলাদা হচ্ছি, কোনো জিনিস থেকে আলাদা হওয়া হচ্ছে পার্ট উইথ। ঠিক আছে, তো এখানে আমরা দুটো প্রিপোজিশন পেলাম। ইট ইজ ডিফিকাল্ট ফর মি, এটা আমার কাছে কঠিন, টু পার্ট, আলাদা মানে আলাদা হওয়াটা খুব কঠিন, মাই বিলঙ্গিংস, জিনিসপত্র, তাহলে কি হবে, এখানে পার্ট উইথ হবে, কারণ এখানে কোনো ব্যক্তির কথা বলছে না। যখন কোনো ব্যক্তির কথা বলতো যে এই ব্যক্তি থেকে আমার আলাদা হওয়াটা খুব ডিফিকাল্ট, সেক্ষেত্রে হয়ে যেত পার্ট ফ্রম। ঠিক আছে, আর যখন জিনিসপত্র সেক্ষেত্রে হবে পার্ট উইথ, অপশন সি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দুটো শিখে গেলাম। 6 নম্বর দেখব। হি ওয়াজ চার্জড ড্যাশ মার্ডার অ্যান্ড ব্রট টু ট্রায়াল। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, তাকে বিচারের আওতায় আনা হয়েছিল। 4টে অপশন ভালো করে বুঝবে, বাই, ফর, অফ, উইথ। আচ্ছা, চার্জড ড্যাশ মার্ডার মানে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, তাহলে আমরা এরকমও বলতে পারতাম অ্যাকিউজড অফ মার্ডার, একই মানে খুনের অভিযোগে অভিযুক্ত। গিলটি অফ মার্ডার, খুনের জন্য দোষী। চার্জড উইথ মার্ডার, হত্যার অভিযোগে অভিযুক্ত। ঠিক আছে, মানে সবার একই, কিন্তু যদি অ্যাকিউজড থাকবে তাহলে অফ বসবে, যখন গিলটি থাকবে তখন অফ বসবে, যখন চার্জ থাকবে তখন একমাত্র উইথ বসবে। এখানে কি আছে, চার্জড, তাহলে এখানে হয়ে যাবে উইথ। যদি এখানে অ্যাকিউজড থাকতো তাহলে হতো অফ, এখানে যদি গিলটি থাকতো তাহলে হয়ে যেত অফ, যেখানে চার্জ থাকবে সেখানে হয়ে যাবে উইথ, অপশন ডি। তাহলে এখান থেকে আমরা 3টে শিখে গেলাম, অ্যাকিউজড অফ, গিলটি অফ, চার্জড উইথ। 7 নম্বর, এভরিথিং হিঞ্জেস হোয়াট হ্যাপেন্স নেক্সট। 4টে অপশন দেখো, অফ, উইথ, ইন, অন। ঠিক আছে, হিঞ্জেস মানে হচ্ছে ডিপেন্ড করা, কার উপর নির্ভর করছে। এভরিথিং হিঞ্জেস, সব কিছুই নির্ভর করে। হোয়াট হ্যাপেন্স নেক্সট, পরবর্তীতে কি ঘটবে তার উপরে। তাই ডিপেন্ডের সঙ্গে সবসময় অন শব্দটাই ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে ডিপেন্ড অন হতে পারত হিঞ্জেসের জায়গা, হিঞ্জেস অন, ব্যাঙ্ক অন, রিলাই অন, প্রত্যেকটা কিন্তু মানে এক, যেহেতু অর্থ এক, এরা প্রত্যেকে একই প্রিপোজিশন সঙ্গে নেয়। ঠিক আছে, হিঞ্জেস অন, অপশন ডি। হিঞ্জেস না থেকে এখানে ব্যাঙ্ক থাকতে পারতো, রিলাই থাকতে পারতো, ডিপেন্ড থাকতে পারতো, যাই থাকবে তার সাথে অন। ওকে, 8 নম্বর দেখে নেব। করাপশন ইজ এ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স ড্যাশ দ্য নেশনস ডেভেলপমেন্ট। দুর্নীতি একটি স্থায়ী বাধা জাতির বিকাশে, মানে জাতির বিকাশে দুর্নীতি একটি স্থায়ী বাধা। 4টে অপশন, অফ, ওভার, টু, আপন। এবার আমাদের বুঝতে হবে হিন্ডার আর হিন্ড্রেন্স। হিন্ডার হচ্ছে বাধা দেওয়া, হিন্ডার হচ্ছে ভার্ব, লিখে দিয়েছি দেখো, হিন্ডার হচ্ছে ভার্ব, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, আর হিন্ড্রেন্স হচ্ছে নাউন, হচ্ছে বাধা। তাহলে যেখানে হিন্ডার থাকবে সেখানে বসে যাবে ফ্রম, মানে ভার্বের সাথে ভার্ব ফর্মে থাকলে তখন হয়ে যাবে হিন্ডার ফ্রম, আর যখন নাউন ফর্মে থাকবে তখন হয়ে যাবে হিন্ড্রেন্স টু। ঠিক আছে, তাহলে করাপশন ইজ এ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স টু দ্য নেশনস ডেভেলপমেন্ট, টু। কিন্তু এখানে যদি হিন্ডার থাকতো, ভার্ব থাকতো, তাহলে ফ্রম হয়ে যেত, কিন্তু এখানে আছে নাউন, তার জন্য হিন্ড্রেন্স টু। তাহলে এখান থেকে আমরা দুটো শিখলাম, হিন্ডার ফ্রম আর হিন্ড্রেন্স টু। ঠিক আছে, 9 নম্বর দেখে নেব।
টুডে স্টুডেন্টস শুড বি রিকনসাইল্ড, মানে বর্তমানে স্টুডেন্টদের রিকনসাইল করা উচিত দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং, যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে রিকনসাইল করা উচিত। এবার আমাদের জানতে হবে রিকনসাইল কথাটার মানে কি। রিকনসাইল কথার মানে হচ্ছে বন্ধুত্ব পুনঃস্থাপিত করা। কারোর সঙ্গে ঝগড়া হলো, তারপর ভাব করে নিলাম, প্যাচ আপ করা যাকে বলে, তাই হচ্ছে রিকনসাইল। ঠিক আছে, এবার রিকনসাইলে এখানে কি বলছে, দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং, যেভাবে পরিবর্তিত হচ্ছে তার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। যখন রিকনসাইল শব্দ অ্যাডজাস্ট অর্থে ব্যবহৃত হবে, যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, সেক্ষেত্রে হয়ে যাবে রিকনসাইল টু। ওকে, রিকনসাইল টু। এখানে আমাদের কি বলছে যে দ্য টুডে স্টুডেন্ট শুড বি রিকনসাইল টু, বর্তমানে স্টুডেন্টদের রিকনসাইল মানে অ্যাডজাস্ট করে নেওয়া উচিত দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং, যেভাবে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উচিত। এখানে খাপ খাওয়ানোর ব্যাপারটা আসছে, সেক্ষেত্রে হয়ে যাবে অ্যাডজাস্ট, মানে খাপ খাওয়ানো মানে অ্যাডজাস্ট, সেক্ষেত্রে রিকনসাইল টু। কিন্তু যদি বলতো বন্ধুত্ব পুনঃস্থাপিত করা, সেক্ষেত্রে হয়ে যেত রিকনসাইল উইথ। এখানে বন্ধুত্ব পুনঃস্থাপনের কথা বলেনি। যে ক্ষেত্রে যে সেন্টেন্সে বন্ধুত্ব পুনঃস্থাপিত করার কথা বা প্যাচ আপের কথা বলবে, সেক্ষেত্রে আমরা বসাবো রিকনসাইল উইথ। তাহলে এখান থেকে আমরা দুটো শিখে নিলাম, রিকনসাইল টু আর রিকনসাইল উইথ। রিকনসাইল টু মানে অ্যাডজাস্ট করা, খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। রিকনসাইল উইথ মানে বন্ধুত্ব পুনঃস্থাপিত করা। প্রত্যেকটা থেকে আমরা দুটো তিনটে করে শিখছি। 10 নম্বর দেখে নেব। 10-এ বলছে আই কমপ্লিমেন্টেড হিম ড্যাশ হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। 4টে অপশন আছে, অ্যাট, অন, অ্যাবাউট, ফর। একদম প্রথম দৃষ্টিভঙ্গিতে আমাদের মনে হতে পারে ফর হবে। আই কমপ্লিমেন্টেড হিম, তাকে প্রশংসা করলাম, ফর হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। কিন্তু এটা ভুল। কখনোই আমরা কোনো সাফল্যের জন্য আমরা কমপ্লিমেন্ট করি না। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে প্রশংসা করা। কমপ্লিমেন্ট আর কনগ্র্যাচুলেটের সাথে অলওয়েজ অন হবে। ঠিক আছে, কমপ্লিমেন্ট আর কনগ্র্যাচুলেট যেখানে থাকবে সেখানে অলওয়েজ অন হবে। আমরা তার সাফল্যে কমপ্লিমেন্ট করি বা কনগ্র্যাচুলেট করি, সাফল্যের জন্য নয়। ঠিক আছে, আই কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। অন, অপশন বি। ইউ অলওয়েজ কমপ্লিমেন্ট সামবডি অন সামথিং, কিছুর জন্য কমপ্লিমেন্ট করো, কিছুতে, মানে ইউ অলওয়েজ কমপ্লিমেন্ট সামবডি অন সামথিং, ইউ অলওয়েজ কনগ্র্যাচুলেট সামবডি অন সামথিং, বাট ফর নয়, ফর হিজ সাকসেস নয়। ঠিক আছে, কমপ্লিমেন্ট অন হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো শিখলাম, কমপ্লিমেন্ট অন আর কনগ্র্যাচুলেট অন। ওকে, তাহলে এই ছিল 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 10টার সঙ্গে সঙ্গে রিলেটেড আমরা আরও মোট 15-20টা শিখেই নিলাম এখান থেকে। তো প্রিপোজিশন এরকম পার্ট তো আরও কয়েকটা দেবো, তবে সাথে সাথে আমি প্রিপোজিশন থেকে তোমাদের মক টেস্টও নেব। আর যারা প্রথম পর্ব দেখোনি, আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে নিও। তাছাড়া ডেসক্রিপশন বক্সে না সিনোনিম, অ্যান্টোনিম, এরর কারেকশন এসব আমি দেওয়া শুরু করেছি, তো প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে যথার্থ সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আর এই পেজে আমি প্রত্যেক দিন 8টা আর 10টা করে প্রশ্ন দিই, সে বেঙ্গলি জিকে থেকেও দিই, আবার ইংলিশে নানা রকম প্রশ্নও দিতে থাকি, পোস্ট করি। তোমরা তার উত্তর করো, দেখবে তোমাদের প্রিপারেশন আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে যেগুলো বললাম, যে লিঙ্কগুলো আছে, প্রয়োজন মতো দেখতে থাকো। সিনোনিম, অ্যান্টোনিম, এরর ডিটেকশন এগুলো আছে, দেখতে থাকো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।